উপরে মোটামুটি মন খানিক বেরেস্তা দেওয়া আছে, পরিমাণে 250 গ্রাম যতটুকু হয় ততটুকুই। আপনি যদি এখানে বসে খান তাহলে ভালো লাগবে, আদারওয়াইজ বেরেস্তাগুলো নরম হয়ে যাবে। এটা যে ভেঙে দেখি ভিতরে আসলেই কি চিকেন দেয়া না আলু দেয়া না কি। টেস্ট ইজ গুড বাট নট দ্যাট। আর নাগা সসটা দিয়ে খাইলে মানে আমার ফাইটে গেছে। আমার বন্ধুর কাছে আবার নাকি এই চিকেন সিঙ্গারাটা বেশি ভালো লাগছে। আজকে আমরা এসেছি পাকিস্তানি পেশোয়ারি হালিম ট্রাই করতে চা স্টোরিজ নামে একটা ফুড ক্যাফে টাইপেরই দোকানের কথা যদি আমি বলি, তাদের স্টলের কথা যদি বলি, খুব একটা বড় না, মোটামুটি ছোট একটা জায়গায়। আর এই দোকানের লোকেশনটার কথা যদি আমি বলি, শনি রাকড়া নিউ একে স্কুলের একদম সাথেই এই ফুড ক্যাফেটা খুঁজে পাবেন। এখানের মেইন আকর্ষণটাই হচ্ছে এই চা স্টোরিজের তাদের পেশোয়ারি হালিমটা। তো মূলত এটা খাওয়ার জন্য এখানে আসা, সাথে তাদের সিঙ্গারা আইটেমটাও নাকি বেশ পরিচিত এখানে। তো ভাবলাম যে সিঙ্গারা আইটেমগুলো ট্রাই করব। তো চলুন আপনাদের সাথে ট্রাই করি আসলেই খাবারের আইটেমগুলো কেমন। আমি বিভিন্ন রিভিউতে দেখলাম যে খাবারগুলো নাকি আসলে ভালো, তাদের সাথে শেয়ার করি। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। চলুন দেখা যাক। তো এই হচ্ছে তাদের মেনু। মানে ভ্যারিয়েশনের কথা বললে খুব একটা ভ্যারিয়েশন নেই। আমি যদি বলি শুধু তাদের স্পেশাল যে আইটেমটা, যেটা দেখে মূলত আমার এখানে আসা, সেটা ছিল হচ্ছে পেশোয়ারি হালিম। এটা 1000 টাকা পার কেজি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই 1000 টাকা কেজি কেন? সে আমাকে বললো যে এখানে 1 কেজি ডালের বিপরীতে নাকি 2 কেজি মাংস ব্যবহার করা হয়, তো সেই জন্যই নাকি তারা 1000 টাকা কেজি রেখেছে। খেয়ে দেখা যাক আসলেই কেমন। তো আমি অর্ডার করলাম তাদের 250 গ্রাম, যেটা 250 টাকা, আর সাথে 3 পিস সিঙ্গারা, মাটন কলিজা সিঙ্গারা সেটা 90 টাকা, আর 3 পিস চিকেন কলিজা সিঙ্গারা 60 টাকা দাম। আরেকটা ব্যাপার চিন্তা করলাম, যেহেতু চা স্টোরেজে এসেছি, চা খাবো না সেটা কি হয়, তো তাদের সিম্পল 2টা চা অর্ডার করলাম। তাদের দুধ চা আর কি, 35 টাকা পার কাপ, সেটা 2টা অর্ডার করেছি। চাটাও খেয়ে দেখি যে চাটা কেমন হয়। তো আসুক, দেখা যাক তাদের খাবারগুলো কেমন, আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো এই হলো আজকে আমাদের খাবার দাবার। প্রথমেই ট্রাই করব তাদের বহুল আলোচিত সেই পেশোয়ারি হালিমটা। উপরে মোটামুটি মন খানিক বেরেস্তা দেওয়া আছে, পরিমাণে 250 গ্রাম যতটুকু হয় ততটুকুই। লেবু আছে দেয়া। তো মিক্স করে দেখি তাদের টেস্টটা কেমন। মাংসের আঁশগুলো লক্ষ্য করা যাচ্ছে, তো খেয়ে দেখা যাক কেমন। প্রতি বাইটে মাংসের একটা ফ্লেভার পাচ্ছি। আর বেরেস্তাগুলো মানে রিসেন্ট বেরেস্তা হওয়ার কারণে উপরে দিয়ে যে ক্রিসপিনেসটা এটা মুখে লাগতেছে। মানে আপনি যদি এখানে বসে খান তাহলে ভালো লাগবে, আদারওয়াইজ বেরেস্তাগুলো নরম হয়ে যাবে বাসা যেতে যেতে। হালিম টাইপের মুখে লাগতেছে, মাংসগুলো মুখে লাগতেছে। যেহেতু পেশোয়ারি হালিম, আলাদা কোনো মাংসের চাকা চাকা মাংস পাবেন না, কিন্তু ব্লেন্ড করা মাংস আর কি। প্রতিটা বাইটে মাংস পাবেন, মানে মাংসগুলো পরে টিপালে মুখে লাগবে, দেখা যাবে। টেস্টের কথা বললে, আমরা যেই হালিমগুলো খেয়ে থাকি, চাকা মাংসের যে হালিম, সাথে যে ডালের যেই দানা ডালগুলো থাকে, আসলে ওই রকম কিছু পাবেন না। একদম ব্লেন্ড স্মুথ টাইপের একটা হালিম, বেশ ভালো। দাম যেহেতু বেশি, মাংস থাকবে, এটি স্বাভাবিক। তো এই হইলো তাদের চিকেন সিঙ্গারা। এই 3টার দাম 60 টাকা, আর সাথে হচ্ছে চা স্টোরেজের একটা স্পেশাল সস আমাকে দিছে। দেখি এটার জন্য আলাদা পে করতে হয়, এটা মানে 15 টাকা সামথিং। তো দেখি এটা দিয়ে খেয়ে দেখি আসলেই কেমন। এটা যে ভেঙে দেখি ভিতরে আসলেই কি চিকেন দেয়া না আলু দেয়া না কি। না, চিকেন আছে ভাই, চিকেন আছে। কারণ অনেক জায়গায় আমরা দেখি যে চিকেন সিঙ্গারা বা মাটন কলিজা সিঙ্গারা যাই বলুক, মানে ভিতরে আমরা আসলে সেরকম চিকেন বা মাটন আমরা লক্ষ্য দেখি না সাধারণত। তো এটাতে যদি বলি, আলুও আছে, চিকেনও আছে। তো এটা দিয়ে ডিপ করে খেয়ে দেখি যে কেমন লাগে। যদি চিকেন সিঙ্গারার টেস্টের কথা বলি, টেস্ট ইজ গুড বাট নট দ্যাট। কারণ চিকেন আছে, আলুও আছে, সবই আছে, বাট টেস্ট ইজ গুড বাট নট দ্যাট। আমার কাছে ঠিকই লাগছে। এবার ট্রাই করা যাক তাদের মাটন কলিজা সিঙ্গারাটা। এটার সাথে তাদের থেকে নিয়েছিলাম একটা নাগা সস, এটা 12 টাকা। আর স্পেশাল চা স্টোরিজের যে সসটা আছে, এটা 15 টাকা।
তো মাটন কলিজা সিঙ্গারাটা খেয়ে দেখি আসলে মাটন কলিজা সিঙ্গারার টেস্টটা কেমন। চিকেনটা থেকে আমার কাছে মাটনটা বেশি ভালো লাগছে। মাটনের যে কলিজার একটা ফিল আছে, আর নাগা সসটা দিয়ে খাইলে মানে আমার ফাইটে গেছে। We're gonna do a deep dive on our guest Instagram. যারা ঝাল পছন্দ করেন তারা এই নাগা সসটা সাথে এই সিঙ্গারা খেয়ে দেখতে পারেন, এটা ভালো। এটা যথেষ্ট পরিমাণে ঝাল, নাগা মুখ জ্বলে যেতেছে এরকম একটা অবস্থা আর কি। আর টেস্টের কথা বললে চিকেন সিঙ্গারাটা আমার কাছে এভারেজ লাগছে, এটা ভালো। মাটন সিঙ্গারাটা বেশি ভালো, তো আমি এটা বেশি প্রিফার করবো এটা থেকে। চাটা ট্রাই করে দেখা যাক। এটা তাদের নর্মাল চা, কিন্তু দাম 35 টাকা। সেই হিসাবে দেখি পরিমাণ ভালো, পরিমাণ বেশি, মোটামুটি ভালো সাইজের দিছে। তো টেস্টের ব্যাপারটা দেখা যায় যে টেস্টটা কেমন। মোটামুটি পাতলা টাইপের একটা দুধ চা, আমার কাছে চাটা তেমন লাগে না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আসলে ব্যক্তিগত মতামত। অনেকের কাছে ভালো লাগতেও পারে, কিন্তু আমার একটু পাতলা মনে হয়েছে আমার কাছে। আদারওয়াইজ টেস্ট ইজ গুড। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার বন্ধুর কাছে আমার নাকি এই চিকেন সিঙ্গারাটা বেশি ভালো লাগছে। বন্ধু, কোনটা বেশি ভালো লাগছে তোমার? চিকেনটা আমার কাছে ভালো লাগছে। চিকেনটা বেশি ভালো লাগছে, ওর কাছে আবার চিকেনটা ভালো লাগছে। আমি তো বললাম এটা আসলে টেস্ট আসলে সম্পূর্ণ সাবজেক্টিভ একটা ব্যাপার, যার যার কাছে যেটা ভালো লাগে এটাই। তো আমি যদি আমার ফাইনাল অপিনিয়নে আসি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তাদের এই পেশোয়ারি হালিমটা। এটার সাথে যথেষ্ট পরিমাণে মাংস ছিল, মানে ডিসঅ্যাপয়েন্ট হবেন না আর কি, ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এটা ট্রাই করতে দেখতে পারেন। আর তাদের 2 রকমের সিঙ্গারার ভিতরে চিকেন সিঙ্গারা থেকে আমার কাছে মাটন সিঙ্গারাটা বেশি ভালো লাগছে। মাটনের একটা ফ্লেভার ছিল, আর মোটামুটি বেশ ভালো পরিমাণে ঝাল লাগছে। আমার মনে হয় ঝালটা লাগছে এটার জন্য, আমি আলাদা খেয়ে দেখি নাই, একমাত্র নাগা সসটার জন্য সম্ভবত ঝালটা লাগছে। তো এই আর কি। আর চাটা মোটামুটি এভারেজ, আমার একটু পাতলা চা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার ফ্রেন্ড খেয়ে বললো যে ওর কাছে নাকি ভালো লাগছে, ও পাতলা চা নাকি আবার ভালো লাগে। তো এক একজনের এক এক পার্সোনাল মত অপিনিয়ন আর কি। টেস্ট বার একটা সাবজেক্টিভ একটা থিং, যার যার কাছে যেমন লাগে। তো মোটামুটি আপনারা যদি আশেপাশে পেশোয়ারি হালিমটা খেতে চান তো এটা খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।